রাজনৈতিক কারণে কি সোলজার সিনেমা মুক্তি পিছিয়ে যেতে পারে? কেন মুক্তি পাচ্ছে না আন্ধার সিনেমা এই বছর? হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটাকে। আজকে আমরা ঢালিউডে কিছু গসিপ নিয়ে কথা বলবো, কারণ ঢালিউডে বর্তমানে কোনো মুভি, কোনো লিক্স নেই, কোনো নিউজ নেই যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আর কথা না বললে আমার চ্যানেল অলরেডি বসে গেছে, অনেকদিন কন্টেন্ট দিই না, তো ভাবলাম কথা বলা যাক কিছু একটা নিয়ে। অ্যান্ড আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরতেছিল, যদি ডিসেম্বর মাসে সোলজার মুভি না আসে, আন্ধার অলরেডি পিছিয়ে যাচ্ছে, যদি কোনো ধরনের কন্টেন্ট না আসে তাহলে তো আমারও কন্টেন্ট থাকবে না, চ্যানেল ডেড। অবশ্যই নতুন চ্যানেল, যেটা নিয়ে একটু হলেও টেনশন হচ্ছে। আর ভাবলাম আমি একা কেন টেনশন নেবো, সবাইকে নিয়ে একটু টেনশন নিই, সেই জন্য আপনাদেরও টেনশন দিতে আসলাম। তো প্রথমেই আসা যাক মেগাস্টার শাকিব খানের কাছে। সোলজার সিনেমা কি মুক্তি আটকে যেতে পারে রাজনৈতিক কারণে? আমার মনে হয় হ্যাঁ, কারণ ডিসেম্বর মাসের দিকে মুভিটা রিলিজ দেওয়ার কথা আছে, অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নির্বাচনের কথাবার্তা চলতেছে। বর্তমানে দেশের যা পরিস্থিতি, নির্বাচন নিয়ে অনেক বেশি জলঘোলা হচ্ছে। অ্যান্ড বর্তমান কারেন্টলি যে অবস্থা নমিনেশন পাওয়া নিয়ে, অ্যান্ড সে সময় তো আর বেশি খারাপ অবস্থা হবে। সবকিছু মিলিয়ে মুভি মেকাররা রিলিজ দেবে কিনা সেটার মধ্যে এটা নিয়েও একটা কিন্তু টেনশনের বিষয়। কারণ শাকিব খান যেখানে আছে, যতই অল্প বাজেটের ছবি হোক, 10-12 কোটি টাকা তো গিয়েছে। তো 10-12 কোটি টাকার কেউ রিস্ক নেবে না আমার মনে হয়। তো কি হয় বলা যাচ্ছে না, আবার রিলিজ দিয়েও দিতে পারে, যেহেতু যদি ডিসেম্বরে দেয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাঝে 1 মাস আছে। তো এই 1 মাসে তারা যদি তাদের কাঙ্ক্ষিত কালেকশনটা তুলে নিতে পারে, তারা হয়তো দেবে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে এই মুভিটা না আসার সম্ভাবনা বেশি। অ্যান্ড যদি না আসে তাহলে আমরা বুক বেঁধেছিলাম যে ডিসেম্বর মাসে এক গাদা মুভি আসবে, সেই দৌড়টা পিছিয়ে যাবে। আবার হয়তো আমাদের ঈদের দিকে তাকায় থাকতে হবে, ঈদের দিন এক গাদা মুভি রিলিজ পাবে, যেটা খুবই ইরিটেটিং। এতগুলো মুভি একসাথে আসলে সে মুভিগুলো যেমন ভালো কালেকশন আনতে পারে না, তেমন দর্শকও মুভিগুলো দেখে মজা হয় না। কারণ ঈদের মধ্যে অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যে 2-1টা মুভি ঠিক আছে, কিন্তু 5-6টা মুভি অনেক বেশি হয়ে যায়। তো আমার কেন জানি মনে হচ্ছে এই মুভিটা রিলিজ দেওয়া একটু দেরি হবে। ঈদে হয়তো আসবে না, তবে ঈদ ছাড়া আসলেও ঈদের আগে হয়তো এই মুভিটা রিলিজ দেওয়া সম্ভব হবে না, যদি না নির্বাচন পিছয়, রাজনীতির পরিবেশটা একটু ভালো হয়, আর যদি দেশের অবস্থা ভালো থাকে তো অবশ্যই মুক্তি দেওয়া উচিত আমি মনে করি। এবার আসা যাক শ্যাম আহমেদ অভিনীত, রায়হান রাফি পরিচালিত নতুন মুভি আন্ধার, যেটাও ডিসেম্বরের দিকে আসার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে যে তারা এই মুভিটা ডিসেম্বরে আনবে না, তারা হয়তো নেক্সট ইয়ার এই মুভিটা আনবে, ঈদের পরে হয়তো। তারা ডেট পিছানোর কারণ হিসেবে যা আমাদেরকে বলেছেন তা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কারণ দেখুন, যেহেতু একটা হরর কমেডি একটা মুভি, হরর মুভিতে সাধারণত অনেক ভিএফএক্স অ্যান্ড সিজিআই এর ইউজ হয়, আর যেগুলো হয়তো বাংলা সিনেমায় হয় না। তবে যেহেতু রায়হান রাফি, আমরা আশা করতেছি সেগুলো তারা বেশ ভালো মতো করবে। অ্যান্ড ইকবলের মুভিরে কিন্তু বলা যায় না সেটা হরর কমেডি মুভি, কারণ তার মুভিতে ভিএফএক্স সিজিআই নামে কার্টুন ইউজ করা হয়। তো রায়হান রাফি বলছে যে তার মুভিতে যেহেতু এগুলো আছে, সেগুলো সে নিখুঁত ভাবে করতে চায়, অ্যান্ড সেই জন্য সে একটু টাইম নিয়ে মুভিটা রিলিজ করতে চায়। তো তার এই চিন্তা ভাবনা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমাদের বাংলাদেশে মূলত হরর কমেডি বা একদম হরর কোনো ভালো মুভি নেই। যা আছে কার্টুন উঠছে ভালো ভাই, একদমই জঘন্য। কারণ তাদের ভিএফএক্স এন্ড সিজিআই এত নিম্ন লেভেল হয়, মনে হয় মোবাইল দিয়ে এডিট করছে তারা। তো সবকিছু মিলিয়ে আন্ধার সিনেমাটা যেহেতু সে অনেক কষ্ট করে বানাচ্ছে, অ্যান্ড এখানে বেশ বাঘা বাঘা অ্যাক্টার্স আছে যাদেরকে নিয়ে এই মুভিটা করা হয়েছে। তো শুধুমাত্র পোস্ট প্রোডাকশনের কাজের জন্য এই মুভিটা ডিজাস্টার হোক সে নিশ্চয়ই চাবে না। আর যেখানে রায়হান রাফি আছে, পারফেকশনের বিষয় সে অবশ্যই নজর রাখবে। তাই তার বিষয়টাকে মেনে নেওয়া যায়, কারণ সে তার মুভিটাকে দর্শকের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্যই ডেটটা পিছিয়েছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার আসা যাক আরফিন শুভ। তার ডিরেক্টর মূলত কে ছিল আমি জানি না, নূরে শুনেছিলাম রায়হান রাফি, পরে যে আবার হয়তো ডিরেক্টর চেঞ্জ হয়েছিল, কি জানি এই বিষয়টা আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই নূর মুভিটা অনেক দিন আগের মুভি, প্রায় 3 থেকে 4 বছর, আমি যদি ভুল না করে থাকি। এই মুভিটা রিলিজ হবে কি হবে না, হবে কি হবে না, দোটানার মধ্যে ছিল। তো এখন শোনা যাচ্ছে এই মুভিটা ওটিটিতে আসতে যাচ্ছে, অ্যান্ড এই মুভিটা বায়োস্কোপ ওটিটিতে আসবে। এখনো পর্যন্ত এই নিউজটা বাজ হিসেবে উড়িয়ে দেওয়া যায় না,
কারণ অনেকটাই কনফার্ম ভাবে জানা যাচ্ছে এই কথাটা যে এটা বায়োস্কোপে রিলিজ হবে। পরিশেষে মেগা স্টার শাকিব খানের সোলজার মুভি নিয়ে একটু কথা বলতে চাই। এই মুভিটা নিয়ে অনেক চাওয়া আমাদের মেগা স্টার শাকিব খানের কাছে। সে ঈদ ছাড়া বাংলাদেশে যে মুভি চলে না, এই ট্রেন্ডটা সে এই মুভির মধ্য দিয়ে ভাঙবে আশা করি। আমরা সবাই সেটাই চাই। আর এই মুভিটা যদি ডিসেম্বরে না আসে, এই মুভিটা ঈদের পরে ছাড়া রিলিজ দেওয়া সম্ভব হবে না, কারণ এর মধ্যে ঈদ চলে আসবে। রোজার মধ্যে অবশ্যই মুভি রিলিজ করবে না। তো আশা করব রাজনৈতিক পরিবেশ ভালো থাকবে এন্ড আমরা ডিসেম্বরে এই মুভিটাকে এনজয় করতে পারবো। অনেকদিন পরে ভিডিও করতেছি, ভিডিও এমনিতেই আমার খুব একটা ভালো হয় না, তারপরে যেহেতু অনেকদিন পরে করতেছি, কথাবার্তা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। Yeah.